খাগড়াছড়িতে সংঘর্ষে ৩ জন ও রাঙামাটিতে ১ জন নিহতের ঘটনায় ২ জেলা শহরে ১৪৪ ধারা জারি। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো ডিটেরিয়েট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। কাল ২ পার্বত্য জেলা পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যা মামলায় গ্রেফতার ৬ শিক্ষার্থীর সিএমএম আদালতে জবানবন্দি। বরগুনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন। সুনামগঞ্জে গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে প্রেরণ। হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের ৭ দিনের রিমান্ড। গণতন্ত্র এখনো বিপদ মুক্ত নয়, ভার্চুয়ালি বক্তব্যে বললেন তারেক রহমান। ধর্মীয় উপাসনালয়ে হামলার জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আহ্বান। আজ থেকে সপ্তাহের ৭ দিনই চলছে মেট্রো রেল। চালু হলো কাজীপাড়া স্টেশন। মিরপুর ১০ নম্বর স্টেশনও সচল হবে শিগগির। বুধবার মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে মামুন নামের একজন গণপিটুনিতে নিহত হন। এর জেরে বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা ও শহরে পাহাড়ি বাঙালিদের দুপক্ষের সংঘর্ষ হয়। এই সময় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এজন্য একে অপরকে দায়ী করছে তারা। এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে। সদরসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে সেনা সদস্যরা। এক পর্যায়ে ইউপিডিএফ এর মূল অংশের অস্ত্রধারীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় সেনা সদস্যরাও। এতে হতাহতের ঘটনা ঘটে। আহত অন্তত ১০ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে ১২ জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে ৩ জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে ৯ জন চিকিৎসাধীন আছেন। শুক্রবার সকালে দীঘিনালায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ সেনাবাহিনীর কর্মকর্তারা। তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সকলকে সাথে নিয়েই এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো ডিটেরিয়েট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে টুরিস্টরা আসা যাওয়া করছে, সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে, গাড়ি ঘোড়াও চলছে। এই ঘটনার রেশ ধরে রাঙামাটিতেও উত্তেজনা ছড়ায়। শুক্রবার বনরূপা এলাকায় দুপক্ষের সংঘর্ষ ও কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। ঘটে হতাহতের ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।